অনেক অনেক কাল আগে, যখন পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল, দুষ্ট শক্তিরা চারিদিকে রাজত্ব করছিল। মানুষের চোখে তখন ভয়, বেদনা আর অন্যায়ের আগুন। দেবতারা তখন একে একে পরাজিত, কেউ শক্তিহীন, কেউ আশ্রয়হীন। তখন মহাদেবের আদেশে দেবতারা একত্র হয়ে প্রার্থনা করলেন, হে আদি শক্তি, হে মা দুর্গা, তোমার শক্তির অংশ দিয়েই সৃষ্টি, এখন তোমার রোষেই মুক্তি। তখন মহাশূন্যে এক তীব্র শব্দ হল, ধ্বংস থেকেই সৃষ্টি। এক মুহূর্তে আকাশ ফেটে আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মধ্য থেকে বেরিয়ে এলেন মা কালী। গায়ে গাঢ় নীল আভা, গলায় খুলিমালা, হাতে খড়গ আর ছিন্নমুণ্ড, চোখে জ্বলন্ত আগুন, কিন্তু মুখে করুণার ছোঁয়া। তার আবির্ভাবে পৃথিবী কেঁপে উঠল। রাক্ষস সেনা একে একে ছাই হয়ে গেল। তার হাসি ছিল বজ্রপাতের মতো, আর পদক্ষেপে ধ্বনিত হল প্রলয়ের মন্ত্র, জয় মা কালী। কিন্তু যুদ্ধ চলতে চলতে মা কালী ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি নাচতে লাগলেন, এক প্রলয় নৃত্য যা সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন, কারণ এই নাচ থামলে না সব শেষ হয়ে যাবে। তখন মহাদেব শান্তভাবে মাটিতে শুয়ে পড়লেন, যাতে তার পায়ে কালি পড়েন আর ক্রোধ থামে। মা কালী অজান্তে মহাদেবের বুকে পা রাখলেন। মুহূর্তেই তার চেতনা ফিরে এলো। তিনি বুঝতে পারলেন তিনি নিজের প্রিয়তমকেই আঘাত করেছেন। লজ্জায় তার জিহ্বা বেরিয়ে এলো, চোখে জল, আর ক্রোধ শান্ত হয়ে গেল। তখন মহাদেব বললেন, মা, তোমার রূপই ধ্বংস, তোমার রূপই সৃষ্টির কারণ। সেই দিন থেকে মা কালী হলেন শক্তি, ধ্বংস ও সৃষ্টির প্রতীক। তার মধ্যে আছে মায়ের কোমলতা, যোদ্ধার রোষ আর সৃষ্টির অমর ছোঁয়া। যে ভক্ত সত্যি মনে তাকে ডাকে, মা কালী তার অন্তরের অন্ধকারকেও আলোকিত করে দেন। যেখানে অন্যায়, মা কালী সেখানে ন্যায়ের আলো। যেখানে অন্ধকার, মা কালী সেখানে শক্তির প্রতীক। ভয় নয়, শক্তিকে প্রণাম করো, কারণ মা কালী মানেই জীবন, মৃত্যু আর মুক্তির মিলন।